নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের জন্য একদম ইউনিক একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে যদি সামান্য গাজর আর বিট থাকে তাহলেই কিন্তু তোমরা একদম নতুন রকমের একটা ব্রেকফাস্ট রবিবারের সকালে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই এটার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ময়দা, তারপর এর মধ্যে দিয়ে দিলাম সুজি, পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখন এই সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্তটা মিশে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে প্রথমে এটা ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর জলটা একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। প্রথমে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটা ভালো করে ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। সম্ভব হলে হ্যান্ড বিটার দিয়েই কিন্তু এটাকে ফেটানোর চেষ্টা করবে, তাহলে এটা কিন্তু খুব ভালো ব্যাটারটা তৈরি হবে। ব্যাটারটা সমস্তটা ভালো করে গুলে নিয়েছি। থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন এর কোনোটাই হবে না, মাঝারি মাপের একটা ব্যাটার তৈরি হবে। পুরো ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর এখন এই ব্যাটারটার থেকে অল্প পরিমাণ ব্যাটার আমি আলাদা করে অন্য একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এখানে আমি একটু গ্রেট করে রাখা বিট নিয়ে নিয়েছি। এখন দেখো অন্য একটা ছোট্ট বাটির মধ্যে বিট থেকে আমি হাতের সাহায্যে এরকম চেপে চেপে নিয়ে বিটের যে রসটা আছে সেই রসটা বের করে নেব। তোমাদের যদি ছাঁকনির সাহায্যে এটা বের করতে সুবিধা হয় সেক্ষেত্রে তোমরা সেভাবেও বের করতে পারো, অথবা হাতের সাহায্যেও বের করে নিতে পারো। আর বিটের যে ছিবড়ের অংশগুলো থেকে যাচ্ছে সেগুলো কিন্তু ফেলে দেব না, সেগুলো পরে আমার কাজে লাগবে। তো এখন যে ব্যাটারটা আমি বাটির মধ্যে অল্প পরিমাণ তুলে রেখেছিলাম তার মধ্যে এই বিটের রসটা দিয়ে দিলাম। তারপর এই সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের পিঙ্ক কালারের একটা ব্যাটার রেডি হয়ে যাবে। এবার কড়ার মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, আর একদম ফাইনলি চপড করা রসুন দিয়ে দিলাম। এখন এই সমস্তটা 1 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও দেখতে পাচ্ছ খুব মিহি করে এটা কুচি করে নিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর এটাও মিনিট 2 মতো ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু গোলাপি রং ধরে গেলেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দেওয়ার পর আবারও মিনিট 2 মতো নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আর গ্রেট করে রাখা বিট। আর যে বিটটার থেকে আমি রসটা বের করে নিয়েছিলাম সেই বিটটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে সমস্তটা আমি 7 থেকে 8 মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। সমস্তটা ভালো করে একবার করে হতে দিতে হবে আর একবার করে এটা নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে এটাকে 7 থেকে 8 মিনিট মতো নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখন এই সমস্তটা আবারও ভালো করে কষে নেব। এই পর্যায়ে এটা 4 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। সমস্তটা নাড়তে নাড়তে দেখবে এই বিট আর গাজরের থেকে যে সামান্য একটু জল বেরোবে সেটা কিন্তু সমস্তটা শুকিয়ে যাবে। তো ঠিক এরকম পর্যায়ে যখন আসবে এই পর্যায়ে কড়াইশুঁটিগুলো খুন্তির সাহায্যে একটু চেপে চেপে নিয়ে আমি হালকা একটু ভেঙে দেব। খুব বেশি কড়াইশুঁটিগুলো স্ম্যাশ করার কিন্তু দরকার নেই, সামান্য একটু খুন্তির সাহায্যে চেপে দিলেই হয়ে যাবে। সমস্তটা ভালো করে হয়ে গেলে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। স্টাফিংটা আমার একদম রেডি হয়ে গেছে।
এখন দেখো একটা তাওয়ার মধ্যে সামান্য একটু সাদা তেল গ্রিজ করে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিয়ে আমি যে গোলাপি রঙের ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটার থেকে চামচের সাহায্যে নিয়ে অল্প অল্প করে 1 ড্রপ করে দিয়ে দেব। পুরো তাওয়াটার মধ্যে এই ব্যাটারটা 1 ড্রপ করে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে দিয়ে দিতে হবে। এবার যে সাদা ব্যাটারটা আছে সেই সাদা ব্যাটারটা আমি ঢেলে দেব। ওপর থেকে অল্প অল্প করে 2-3 হাতা মতো ঢাললেই কিন্তু হয়ে যাবে। এখন তাওয়াটা একটু নড়িয়ে চড়িয়ে নিয়ে পুরো তাওয়ার মধ্যে এই ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। আর যে অংশগুলো ঢাকা হবে না সেই অংশগুলো আরও সামান্য একটু ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর একটা খুন্তির সাহায্যে এই সমস্তটা ভালো করে ছড়িয়ে নেব উপরিভাগটা একটু মসৃণ করার জন্য। এখন এটাকে মোটামুটি মিনিট 2 মতো লো ফ্লেমে হতে দিতে হবে। মিনিট 2 পর ওপরের দিকটা সম্পূর্ণ একদম শুকিয়ে গেছে। এখন এর মাঝখানে আমি বিট গাজরের পুরটা ভরে দিলাম। তারপর পাটিসাপটা যেভাবে আমরা ফোল্ড করি ঠিক সেভাবে আমরা ফোল্ড করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে দেখো আমাদের দুর্দান্ত স্বাদের রবিবারের স্পেশাল ব্রেকফাস্ট বিট গাজরের পাটিসাপটা। দেখতেও যেমন ইউনিক, খেতেও কিন্তু অসাধারণ। আর বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালোবাসবে এই রেসিপিটা খেতে। যে সমস্ত বাচ্চারা বিট গাজর খায় না তাদেরকে তোমরা এভাবে খাইয়ে দেখতে পারো। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ জানালাম।